বাসায় যখন বড় ভাই বোনদেরকে কোনো কাজ দেয়া হয় ওরা ছোট ভাই বোনকে দিয়ে করায়। "এই যা তুই কর, তুই পানি নিয়ে আয়, তুই খাওয়া।" এরকম বলি না আমরা? তো যখন এই যে ছোটটাকে দিয়ে কাজ করে সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস অর্থাৎ অবজেক্টকে দিয়ে যখন তুমি কাজটা করাও। ঠিক আছে? এখন আমরা আবার আপু একটু লেখালেখি করি। চেষ্টা করব সুন্দর করে লিখার যাতে তোমরা বুঝতে পারো। ওকে। সো আমরা এখন কয়েকটা স্টেপ দেখি। অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, স্টেপস গুলো আমরা একটু দেখি। ঠিক আছে? এখানে আপু একটা সেন্টেন্স লিখে একদম বেসিক ওয়ান, "I eat rice"। এখানে তো আমরা জানি I হলো আমার সাবজেক্ট, eat হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। কিভাবে এটাকে প্যাসিভ করব? নাম্বার 1, আচ্ছা, রাইস ইজ ইটেন বাই মি। এভাবে করব, তাই না? রাইস ইজ ইটেন বাই মি। তাহলে স্টেপ 1 টা কি? অবজেক্ট সামনে আসবে। অবজেক্ট সামনে আসবে। ওই যে রাইসটা সামনে চলে আসছে, তাই না? ২ নাম্বারটা কি? ইজ বসছে। ইজ কিসের উপর ডিপেন্ড করে বসেছে? এই যে অবজেক্ট সামনে আসার পর আমার যে নতুন সাবজেক্ট হইছে, নতুন সরকার গঠন, এই যে নতুন সাবজেক্ট হয়েছে ওটার উপর ডিপেন্ড করে আমার এখন অক্সিলারি ভার্ব বসলো। তাহলে সাবজেক্ট ওয়াইজ অক্সিলারি ভার্ব। ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ অক্সিলারি ভার্ব। ৩ নাম্বারটা অলওয়েজ মনে রাখবা, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েস যখনই দেখবা তখনই বুঝবা যে ইটেন পাস্ট পার্টিসিপলে বসবে। ঠিক আছে? সো এখানে কি বসলো? ইটেন বসলো। নাম্বার 4, প্রেপোজিশন। সবসময় যে বাই বসে এমন না, কিছু কিছু সময় অ্যাট বসতে পারে, শকড অ্যাট, তাই না, আমেজড অ্যাট, সেক্ষেত্রে আমরা কি করছি? প্রেপোজিশন বসাই। আর লাস্ট ওয়ান, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মানে কি? জায়গা কোথায়? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, উই অল থাকলে অল অফ আস। অল অফ আস আর ডেড একটা সিরিজ ছিল, কে ড্রামা দেখছিলা? কোরিয়ান থ্রিলার, অল অফ আস আর ডেড। আগে মনে তো হয় না, কিছু কি মিস করেছি? ওকে, তাহলে এই যে এই ফর্মটা বসে যায়। সো কি হলো? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ, টুও বসে। ওরা বলছে যে আবু নাইম বলছে টুও বসে, তানিশা বলছে নন টু, সাদিয়া বলছে হাউ ওল্ড আর ইউ, দিবা আপু আই এম ভেরি ওল্ড, আমি অনেক বয়স্ক। কত বছর 52 ছিলাম, তাহলে এবছর 53। শেষ কবে দেখেছি? এসএসসি কবে দিয়েছি? অনেক আগে, যখন ডাইনোসর ছিল। আমি যখন এসএসসি দেই তখন আমরা ডাইনোসরের পিঠে করে হলে যেতাম। ক্লিয়ার না? ইয়াই। ওকে, এখন আমরা দেখি এই যে আই ইট রাইস, এটা তো প্রেজেন্টে ছিল, তাই তুমি ইজ ব্যবহার করেছো, কিন্তু ইট এর জায়গায় যদি অ্যাট এইট থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? ওয়াজ ব্যবহার করতাম। ওয়াজ। তাহলে আমাদের একটা চার্ট আছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই চার্টটা একটু দেখো। যখন আমাদের এই চার্টটা থাকে তখন আমরা বুঝে যাই যে কোনটা কিভাবে আছে। দেখো, যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন আমরা প্যাসিভে কি ব্যবহার করি? অ্যাম ইজ আর সাথে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাম ইজ আর সাথে ভার্বের থার্ড ফর্ম। এখানে যদি লিখি তাহলে না জায়গাটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি একবার একটা করে সেন্টেন্স লিখি আবার একটা করে এখানে ফেরত আসি। ঠিক আছে? যেমন কি? যেমন আমি বললাম যে আই ইট রাইস, অ্যাম ইজ আর, দেখো এটা চেঞ্জ করার সময় আসছে না? রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি। তাহলে কি শিখলাম? অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভে অ্যাম ইজ আর, যেটা বসবে আর ভি থ্রি। ওকে। কন্টিনিউয়াস যদি থাকে সবসময় মনে রাখবা কন্টিনিউয়াসের আইএনজি উঠে গিয়ে এক প্যাসিভে বিং বসে। কন্টিনিউয়াসের আইএনজি উঠে গিয়ে প্যাসিভে কি বসে? বিং বসে। বিং। বিং মানে কি? বিই আইএনজি। ধরো আই অ্যাম ইটিং রাইস, এখানে ভার্বের সাথে আইএনজি আছে না? এটা কন্টিনিউয়াস আছে না? আইএনজি উঠে গিয়ে কি বসে? মাত্র আপু কি বললাম? বিং বসে। তাহলে আমরা কি লিখবো? রাইস ইজ বিং ইটেন বাই মি। রাইস ইজ বিং ইটেন বাই মি। বিং কোত্থেকে আসলো? ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা উঠে গিয়ে কি বসে? বিং বসে।
ঠিক আছে, তামান্না বলছে এটা জাতীয় সেন্টেন্স। একটা সেন্টেন্স বলো না, কি লিখবো? হি প্লেস ফুটবল। এখন যেহেতু ফুটবলের মৌসুম চলছে। আচ্ছা, যদি পারফেক্ট থাকে তাহলে আমরা কি করব? পারফেক্ট থাকলে মজা, জাস্ট সাথে একটা বিন যুক্ত করে দিব। বি ডাবল ই এন, নট বিং, বি ডাবল ই এন, বিন। ঠিক আছে, যেমন দেখো, হি হ্যাজ ফিনিশড দি হোমওয়ার্ক। হোমওয়ার্ক, তাহলে এটা কি হবে? দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন, প্যাসিভে কি করছি? হ্যাজ দেখে শুধু হ্যাজ বিন ফিনিশড বাই হিম। ফিনিশড বাই হিম। ওকে, ঠিক আছে। বলছে দিবা, কেন ইসমাম আমি ফ্রগ খাবো কেন? আমি কি অদ্ভুত! কারা জানি খায়, চাইনিজরা কি খায় ফ্রগ? কচ্ছপ, না সরি ব্যাং, ফ্রগের বাংলা ব্যাং। ব্যাং, ব্যাং কারা জানি খায়, কোথায় দেখছিলাম। আচ্ছা, তারপর কি বলছে দেখো, যদি ইয়ে থাকে, পাস্ট টেন্স থাকে তাহলে কি করব? যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, শুধু অ্যামিজারের জায়গায়, একটু আগে আমরা অ্যামিজার লিখেছি না, শুধু অ্যামিজারের জায়গায় কি লিখবো? ওয়াজ ওয়্যার। আর সব সেম, অ্যামিজারের জায়গায় কি লিখবো? ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ওয়াজ ওয়্যার, যেখানে যেখানে অ্যামিজার প্রেজেন্ট ছিল সেখানে সেখানে কি লিখে দিব আমরা? ওয়াজ ওয়্যার। তানজিল বলে এসএসসি তে ভয়েস ছিল না, বেসিক থেকে পড়ান। তো কি থেকে পড়িয়েছি তানজিম? আচ্ছা, তাহলে পাস্টের একটা এক্সাম্পল দিই, দেখো তো বোঝো কিনা। হি প্লেড ফুটবল। সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি না এটা হচ্ছে সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে আছে প্লেড, এটাকে আমরা হচ্ছে নো প্রবলেম, এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে কি লিখি? ফুটবল ওয়াজ। ওয়াজ কেন হচ্ছে বুঝতে পারছো? প্লেড, তুমি বলছো খেলেছিল, খেলেছিল, আগের কথা বলতেছো না, তাহলে এই জন্য ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। দেখো একই জিনিস, শুধু ওখানে ইজ ছিল, এখানে ওয়াজ। কেন? কারণ আমার সেন্টেন্সে ভার্ব এখানে প্রেজেন্ট ছিল আর এখানে ভার্বটা পাস্টে আছে, এই জন্য। গুড, যা যা অ্যান্সার দিচ্ছ, ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। আমি যদি লিখতাম হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে কি হতো? হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে অ্যান্সারটা কি হতো? তামিম অ্যান্সার দাও। প্লেট বানটা ঠিক করো বাবা। সরিয়া, সুরাইয়া মনে হয় তোমার নাম, নাকি সরইয়া? ওয়াজ বিং, ভেরি গুড। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। তাহলে এটার সাথে পার্থক্য কি? ইজ বিং প্রেজেন্ট ছিল, ওখানে জাস্ট প্লেড পাস্টে আছে না, এই জন্য ওয়াজ বিং হয়ে গেছে, শেষ। ওকে, তাহলে যদি আমি এটা বলতাম হি হ্যাড প্লেড ফুটবল, তাহলে কি করতাম? হি হ্যাড প্লেড ফুটবল, তাহলে হ্যাড প্লেড যদি লিখতাম, আপু কি বলেছি, যদি আমাদের পারফেক্ট থাকে তাহলে শুধু একটা বিন যুক্ত হয়ে যায়। ভেরি গুড, বিন। ফুটবল হ্যাড বিন প্লেড বাই হিম। আপু বিন কোত্থেকে আসছে? যখনই আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড দেখবো, জাস্ট চোখ বন্ধ করে সাথে একটা বিন যুক্ত করে দিব, শেষ। একটা বিন লিখে দিলেই শেষ হয়ে যায়। ওকে, ফুটবল হ্যাড বিন প্লেড বাই হিম। আচ্ছা, আমাদের কি ফিউচার আজকে আছে? যদি ফিউচার, হ্যাঁ ফিউচার আছে। ফিউচারের ক্ষেত্রে কি হবে একটু দেখো, আগে একটা বক্স খুলে রাখি। ফিউচারের ক্ষেত্রে কি হবে? ধরো লিখলাম আই উইল, আচ্ছা, আই আই শ্যাল ফিনিশ মাই হোমওয়ার্ক। এখন দেখো গাইস, আমরা কিন্তু এখানে মাই হোমওয়ার্ক সামনে এনে এটার সঙ্গে শ্যাল লিখতে পারি না, কারণ শ্যাল শুধুমাত্র কাদের সাথে বসে? শ্যাল শুধুমাত্র আই বা উইর সাথে বসে, আদারওয়াইজ সবার সাথে কি বসে? উইল বসে না। তাহলে এখানে কি হবে? মাই এইচ ডাব্লিউ উইল বি। ফিউচার ইনডিফিনিটে আমরা কি করব? শ্যাল উইল থাকলে একটা বি অ্যাড করব, বি, V3। মাই হোমওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি। উইল বি ফিনিশড বাই মি। রাম বলছে বাই কি সবসময় বসবে? কয়েকটা জায়গা ছাড়া সবসময় বাই বসবে। ওই যে ধরো নোন টু, টক টু, তারপরে শকড অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যানয়েড উইথ, এরকম কয়েকটা বাদে, ওটা আপু চার্ট দিয়ে দিব কেমন? আচ্ছা, মাই হোমওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি, ইয়াস। তাহলে কি লিখলাম? যে শাল কিন্তু বসাও না, হ্যাঁ শাল শুধু আই আর উইর সাথে বসে। আগে ব্রিটিশদের মধ্যে তো অনেক ভেদাভেদ ছিল, ডিসক্রিমিনেশন ছিল, আমি শুনেছি।
যারা অনেক রিচ বড়লোকস ওরা হচ্ছে নিজের নামের সাথে শ্যাল ব্যবহার করতো, আর যারা আমার মতো গরিবস ওদের সাথে হচ্ছে উইল ব্যবহার করা হতো। তবে এখন সবার সাথে উইলই ব্যবহার করা হয়, আধুনিক ইংরেজিতে শ্যালের তেমন একটা ব্যবহার নাই বললেই চলে। হ্যাঁ হয়েছে রাবেয়া, ভেরি গুড। ওকে, তীর্থ বলছে আগের পৃষ্ঠাতে আরেকবার দেখান এটা। অবশ্যই দেখাবো। কন্টিনিউয়াস, এতক্ষণ যেমন বিং ব্যবহার করছিলাম বিং, সেম আমরা বিংই ব্যবহার করব, শুধু শ্যাল বি বিং, উইল বি বিং। দেখো শ্যাল বি বিং, উইল বি বিং। এখন তো মনে হয় সবকিছুর সাথে উইল বসে। হ্যাঁ নাইম, এখন সবকিছুর সাথে উইল বসে। অধরা বলছে উড বি হবে না কেন? উড বি কেন হবে? তুমি তো ন্যারেশন করে ফেলতেছো। ন্যারেশনে আমরা উইল থাকলে উড বসাই, কিন্তু ভয়েসে তো বসাই না। সব মাথার উপর দিয়ে যায়, বুঝতেছি না তানজিল, কি বলবো বলো? কখন জয়েন করেছো বলো তো? মাথার উপর যে ধরে ফেলো, ধরে মাথার মধ্যে দিয়ে দাও। আচ্ছা কি যেন আমরা বলছি, কন্টিনিউয়াসে কিভাবে হবে দেখো। হি উইল বি ড্রাইভিং দ্য কার, এটা কি হবে বলো তো? হি উইল বি ড্রাইভিং দ্য কার, এটা যেহেতু ফিউচার কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে কি হয়? শ্যাল বি বিং অথবা উইল বি বিং, এটা কি হবে বলো? হ্যাঁ এটা তো ভয়েস করছি আমরা, ওই জন্য ও বোধহয় একটু মিলিয়ে ফেলেছে, আমি নিজেই মিলিয়ে ফেলি। পুরোটা বলো না, পুরোটা অ্যান্সারটা বলো। কথা বলছে আমি বুঝতেছি, এই এটা কি হবে বলো? হি উইল বি ড্রাইভিং দ্য কার। ভেরি গুড, তাহমিনা অ্যান্সার দিয়েছে, তানিশা অ্যান্সার দিয়েছে। তানিশা বারবে থার্ড ফ্রম বাবা। মাশরুফা বলছে একসাথে উইল বি বিং, উইল বি আছে, উইল বি বসে গেল, আইএনজির জন্য বিং বসে গেল। ভার্বের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রিভেন বাই হিম। শেষ। যাদেরটা হয়েছে হাই ফাইভ, অনেকেরই দেখছি আমি শুধুমাত্র ভার্বটা ভুল হয়েছে, ড্রোভ লিখে ফেলছো। অলওয়েজ ভি থ্রি, মজার বিষয় হচ্ছে অলওয়েজ ভি থ্রি। হ্যাঁ সাদিয়া ছিলাম। আচ্ছা গেল। আসলাম হচ্ছে পারফেক্টে। পারফেক্টে কি হয় আমরা শিখে ফেলছি না, হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলে শুধু বিন যুক্ত করে দিব। এক্স্যাক্টলি। সো আমি যদি তোমাদেরকে এই যে এটাই যদি লিখি, হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, একটা জাস্ট হ্যাভ দেখে ফেলছো, তার মানে আমরা বুঝেই গেছি কি হবে এখানে, শুধু একটা বিন লিখলেই হয়ে যাবে না? যে আ কার উইল হ্যাভ বিন ড্রিভেন বাই হিম, আ কার উইল হ্যাভ বিন ড্রিভেন বাই হিম। এত তাড়াতাড়ি কে অ্যান্সার দিয়েছে? ভেরি গুড, বিশাল রাজবংশী, খুবই ভালো। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল অনেক আছে, সব তো পারি না বাবা আমরা। অলওয়েজ ইজি ব্যাপার হচ্ছে সবসময় পাস্ট পার্টিসিপাল প্যাসিভে ব্যবহৃত হয়, ঠিক আছে? দ্য কার, না মাইশা, উইল হ্যাভ পুরাটা, দ্য কার উইল হ্যাভ বিন ড্রিভেন বাই হিম। আ কার, সরি দা তো লিখি নাই, এ লিখছি। ওকে, আর যদি আমাদের ফিউচার ইনডিফিনিট আসে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস আসে, সেক্ষেত্রে যা আছে তাই এখানে আমরা চেঞ্জ করি না। ওকে, দেখো তো তাহলে আমরা টুকটাক যা এই দুইটা চার্টে আছে তা টুকটাক বুঝেছি কিনা। বুঝেছি কিনা বলো তো? বলতেছে আল্লাহ, ড্রিভেন বাই হিম, ভেরি গুড। বুঝেছি, মাইশা বুঝছে, আর কেউ বুঝে নাই। সুজিনা বুঝছে, তাহমিনা বলছে, মারিয়াম বলছে একদম ইজি, অধরা বুঝছে। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, চাইছো প্যাসিভ টু অ্যাক্টিভ, হিয়ার ইট ইজ। এটা কি হবে? পিপল অফ এজেস, হাই ফাইভ, ভেরি গুড। যারা যারা এই অ্যান্সারটা দিয়েছো সবার নাম তো পড়তে পারিনি, বাট খুবই ভালো, ভেরি গুড। পরেরটা কি বলছে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এটা কিন্তু অলরেডি প্যাসিভেই আছে, এটা অলরেডি প্যাসিভেই আছে, এটাকে আনুষিত কথা বলে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি অ্যান্সারটা? পিপল তো আমরা মানুষই তো কথা বলে, তাই না? ক্যাঙ্গারু তো বলে না। ওকে, হ্যাঁ এগুলো অ্যান্সার দেওয়া কিসের জন্য? সবগুলো অ্যান্সার দেওয়া না? ওকে, এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, তোমরা একটু প্র্যাকটিস ট্যাকটিস করে আপুকে একটু বলো, ঠিক আছে? দেখো একটু কি হয়। আচ্ছা গাইজ, আমাদের কিন্তু একটা গোল্ডেন কার্ড অপরচুনিটি আছে, এটা কি তোমরা জানো? এই যে দেখো,